আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ইব্রাহিম ইংলিশ একাডেমি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি লেসন শিখব এবং শেখাবো। সময় নিয়ে আমরা সবাই কম বেশি গোলমেলে অবস্থায় আছি। অনেকেই আমরা ইংরেজিতে সময়টাকে কিভাবে এক্সপ্রেস করতে হয়, কিভাবে বলতে হয় সেটা জানি না। এছাড়াও কেউ কেউ এমন আছে যারা রোমান ওয়াচ বুঝতেও পারি না। তো আমরা এই বিষয়টি আজকে লেসনে ক্লিয়ার করব, জানব। প্রথমত যে ব্যাপারটা আসলে আজকে জানাতে চাই বা শেখাতে চাই সেটা হচ্ছে আমাদের বাসায় কিংবা হচ্ছে আমাদের স্কুল কলেজে ওয়ালের উপরে যেটা ঝুলানো থাকে, ওয়ালের সাথে যেটা লাগানো থাকে সেটাকে বলে ক্লক। ওয়ালের সাথে যেটা থাকে সেটাকে বলে ক্লক। আর আমরা যেটা আমাদের রিস্টে পরি, রিস্ট মানে কবজিতে যেটা থাকে সেটাকে বলে ওয়াচ। তো আমরা যদি কারো কাছে সময় জানতে চাই কিংবা আমরা যদি জিজ্ঞেস করি যে এখন কয়টা বাজে, এর ইংলিশটা কি হবে, আমরা প্রথমে এই কোয়েশ্চেনটা জানবো, তারপরে আমরা তার উত্তর জানবো। তো এর প্রশ্ন হতে পারে হোয়াট ইজ দ্য টাইম। আমরা সিম্পলি জিজ্ঞাসা করতে পারি হোয়াট ইজ দ্য টাইম, এর মানে হচ্ছে এখন কয়টা বাজে অথবা এখন সময় কি। এরপর আমরা জিজ্ঞাসা করতে পারি হোয়াট টাইম ইজ ইট। এইটা আমরা খুব কমনলি জানি, সবাই জানি যে আমরা বলি যে হোয়াট টাইম ইজ ইট অথবা হোয়াট টাইম ইজ ইট নাও। এরপর আরো পোলাইটলি যদি আমরা কাউকে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করতে চাই তখন আমরা বলবো কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ। আমরা কি বলবো? আমরা বলবো কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ। এইভাবে হচ্ছে আমরা প্রশ্ন করতে পারি যখন কারো কাছে আমরা সময় জানবো। এবার তার যদি উত্তরের দিকে আসি আমরা, যে তার রিপ্লাই কি হবে, তার উত্তরটা আসলে কি হবে। তো আমরা আসলে সময়ের যে ক্লক আছে সেই ক্লকে 4টা ভাগ থাকে আর কি। প্রথম যে ভাগ মানে প্রথম যে পার্ট, সেই পার্টকে বলা হয় ও ক্লক। যখন একেবারে মিনিটের কাঁটা একদম বরাবর 12টায় থাকবে তখন সেটা হচ্ছে ও ক্লক। তাহলে এখন যেমন আমরা যদি এখানে দেখি যে এখন বাজে হচ্ছে 5টা বাজে, তো যদি 5টা বাজে বলতে চাচ্ছি যে 5টা বাজে, তখন তার ইংরেজি হবে ইট ইজ ফাইভ ও ক্লক। আবারও বলছি, এখন 5টা বাজে, এর ইংরেজি হবে ইট ইজ 5 o'clock। আমরা অনেক সময় বলি এক্স্যাক্টলি 5টা বাজে, আসলে এক্স্যাক্টলি বলতে কোনো কথা নেই। আমরা হয় বলবো ও ক্লক, নয়তো আরেকটা ইংরেজি হচ্ছে শার্প। আমরা বলতে পারি ইট ইজ 5 o'clock শার্প, এটা আমরা বলবো। এরপরে ভাগকে বলা হয় কোয়ার্টার। কোয়ার্টার হচ্ছে 1/5 মানে 15। যদি বাজে 5টা 15 যেটা আমরা বাংলায় বলি, যদি এটা বাজে তখন সেটাকে ইংরেজিতে বলে কোয়ার্টার, মানে ঘড়ির কোয়ার্টার আর কি। ঘড়ির 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগকে বলে কোয়ার্টার। তো এখন 15 যদি বাজে সেটা হবে ইট ইজ 5:15। এই যে 15 যে বেজে গেল, এটা ইংরেজি হচ্ছে ফাস্ট, মানে গত হয়ে গেছে। তাহলে গত হয়ে গেছে কত? 15, 15 মানে কোয়ার্টার। তাহলে আমরা বলবো ইট ইজ 5:15। আমরা চাইলে এটাকে আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমরা বলতে পারি ইট ইজ 15:5, এভাবে বলা যায়। এরপর আমাদের 3 নাম্বার যে পার্টটা আছে ক্লকের, সেটা হচ্ছে হাফ। যেহেতু 60 মিনিটে 1 আওয়ার হয়, তাহলে তার অর্ধেক হচ্ছে 30 মিনিটস। তো 30 মিনিটসকে বলে হাফ। তো এখন যদি বাজে 5টা 30, তাহলে আমাদেরকে বলতে হবে ইট ইজ 5:30। বলতে হবে ইট ইজ 5:30, মানে হচ্ছে 5টা 30 বাজে। এখন মনে করতে পারেন কেউ যদি বলে যে 30 বাজে বুঝলাম, 4টা ভাগ বুঝলাম, যদি 35 বাজে তাহলে বলতে হবে ইট ইজ 35 মিনিটস ফাস্ট 5। ইট ইজ 35 ফাস্ট 5, এভাবে বলতে হবে। সর্বশেষ যে পার্টটা আছে এটা হচ্ছে 5:45। তো 45 যদি আপনি দেখেন, 60 থেকে 45 মাইনাস দিলে 15 হয়, 15 মানে কোয়ার্টার। এখন এই 45 এর অংশটা কিন্তু বেশি হতে আমরা এখন এটাকে আর 5 এর সাথে লাগাতে পারবো না। আমরা জানি 15 কে কোয়ার্টার বলে। তো যেহেতু এখন 45 বেজে গেছে, মানে কি 6টার কাছে চলে আসছে, 6টার দিকে চলে আসছে, এজন্য আমরা এটাকে 6টার সাথে লাগিয়ে বলতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বলবো ইট ইজ 5:45। আবারও বলছি শোনেন,
যদি 45 বাজে তাহলে আপনি পরের সংখ্যার সাথে ধরে বলবেন, আগেরটার সাথে না, যেহেতু বেশি সময় পার হয়ে গেছে। আমরা এখন বলবো কি, ইট ইজ 5:45। এই হচ্ছে আমাদের সময়ের পরিসীমা। আর সময়কে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেই শিক্ষা। আশা করি আপনারা সবাই নতুন একটা কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।